আসসালামু আলাইকুম। হাসিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যার যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আমরা আসলে বাইন্যান্স থেকে ফ্রিতে কিভাবে ডলার বলেন বা যাই বলেন একবার ফ্রিতে ট্রান্সফার করতে পারি খুব দ্রুত। আসলে আমরা দুইটা নিয়মে ট্রান্সফার করতে পারি। আমি আপনাদের ইনশাআল্লাহ আজকে দুটো নিয়মই দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা বাইন্যান্সে চলে আসছি। এখন কথা হচ্ছে আমার এইখানে আপনি আপনার বাইন্যান্স থেকে অন্য একটা বাইন্যান্সে হচ্ছে যখন ডলার পাঠাবেন তখন আপনি আসলে অপশন 3টা পাবেন। এখন কি কি অপশন পাবেন সেটা আমি আপনাদের দেখাই। দেখেন, আপনারা যদি এই যে দেখবেন হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে আর কি, এই দেখবেন এইখানে আপনার অ্যাকাউন্ট, তাই না? তো এইটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এই যে একটা আপনাকে একটা আইডি, মানে এই যে একটা দেখবেন এখানে একটা আইডি দিচ্ছে, এটা কিন্তু আপনার পে আইডি। চাইলে আপনি এইটা দিয়েও কিন্তু হচ্ছে আপনি ডলার নিয়ে আসতে পারেন বা দিতে পারেন। আবার হচ্ছে আপনি যেহেতু এটা ফোন দিয়ে যদি করেন, অবশ্যই ফোন দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। ফোন দিয়ে করেন তাহলে সেই ফোন নম্বরে কিন্তু নিয়ে আসতে পারবেন বা দিতে পারবেন। বা আপনার ইমেল অ্যাড করতে হয়, তো ইমেল দিয়েও কিন্তু আপনি দিতে পারবেন বা নিতে পারবেন। এই 3টা অপশনই পাবেন। তো আমি আসলে অবশ্যই আমি আপনাদের এই 3টা অপশনই দেখাবো। দেখেন, আমরা প্রথমে হচ্ছে আপনার হাতের দেখবেন একবারে ডান সাইডে আর কি ওয়ালেট আছে, ওয়ালেটসে ক্লিক করবেন। এখন যেহেতু আমরা হচ্ছে এইখান থেকে ডলার পাঠাবো, আর যে পাঠাবে সে তো পাঠাবেই। আপনি রিসিভ করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। ওনা পাঠালেই হবে। তো আপনি কিভাবে পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি। যেহেতু আমরা সাপোজ পাঠাবো এখান থেকে, তার মানে কি উইথড্র করবো, তাই না? ডিপোজিট মানে আপনি অন্য কারো কাছ থেকে আনবেন, সেটা হচ্ছে ডিপোজিট। কিন্তু ডিপোজিট কি, আপনি কারো কাছ থেকে আনবেন, তখন হচ্ছে আপনি মানে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা কিভাবে দিবেন, এই ডিপোজিটে ক্লিক করবেন, তারপর কোনটা আনবেন। আমি যদি ইউএসডিটি আনি, নাহলে ওইখানে সার্চ দিবেন। এই যে এখন কোনটা আনবেন, এই TRC20 বেশিরভাগ আনে, এই যে এটা কপি করে নেবেন, ঠিক আছে? আর যেহেতু আমরা হচ্ছে এইখান থেকে পাঠাবো, এর জন্য কি করব, আমরা হচ্ছে উইথড্রলে যাব। কারণ হচ্ছে আমি এইখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা বা ডলার পাঠাচ্ছি, এর জন্য এটা উইথড্র হবে। এই অ্যাকাউন্ট থেকে যেহেতু দিয়ে দিচ্ছি, এর জন্য উইথড্র হবে। তো আমরা এখন কি, আমরা ইউএসডিটি যদি দিতে চাই, দেখেন এই যে এইখানে আপনি যদি এইখানে না থেকে আপনি যেখানে সার্চ দিবেন ইউএসডিটি, এই যে সার্চ দিলেই কিন্তু এটা আপনার চলে আসবে। এইটা আপনি চলে আসার পর দেখেন এই যে নিচে আপনার দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, আর একটা আছে হচ্ছে আপনার সেন্ড বাই ইমেল, ফোন আইডি। এই যে এই 3টা আমি একটু আগে বললাম। এখন কথা হচ্ছে আমি যদি উপরেরটা দিই, উপরেরটা দিলে কিন্তু আপনি বাইন্যান্সে দিতে পারবেন না। আপনি অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো ওয়ালেটে দিলে ওই উপরেরটা সিলেক্ট করবেন। আর উপরেরটা সিলেক্ট করলে কিন্তু আপনার মাস্ট বি হচ্ছে ডলার কাটবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আপনার কিন্তু ডলার মাস্ট বি কাটবে। কোনো না কোনো ফি আছেই দেখবেন। $1 থাকতে পারে, $1 কমও থাকতে পারে, পয়েন্ট সামথিং থাকতে পারে, মাস্ট বি আপনার ডলার কাটবেই। আর আর এইগুলো হচ্ছে অন্য আপনার অন্য যে কোনো একটা ওয়ালেটে দিচ্ছেন বা অন্য একজন অন্য একটা সাইটে আপনি ইনভেস্ট করতেছেন, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। আর যেহেতু আপনি বাইন্যান্সে দিচ্ছেন, তার মানে আপনার নিচেরটাই সিলেক্ট করতে হবে। তো দেখেন নিচেরটা সিলেক্ট করলাম, আর হচ্ছে এইখানে দেখেন 3টা অপশনে আপনার চলে আসবে, ইমেল, ফোন নম্বর, বাইন্যান্স আইডি বা পে আইডি। বাইন্যান্স আইডি বা পে আইডি, এইটা হচ্ছে আমি একটু আগে আপনাদের যেটা প্রথমে দেখালাম, যে আপনার পে আইডির মাধ্যমে আসলে এই যে আপনার লগ ইন অ্যাকাউন্ট, জাস্ট অ্যাকাউন্টের এখানে ক্লিক করলেই আপনারা দেখবেন হচ্ছে একটা পে আইডি পাবেন। তো আমরা দেখেন ইমেল আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার এখানে দিতে হবে। আমি যদি এখন দেখেন ইমেল বা ফোন নম্বর তো অনেক দেখাই, আমরা দেখেন যদি এখন পে আইডিতে এখন ক্লিক করি, তো পে আইডিতে ক্লিক করার পর দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার যার কাছ, মানে যার হচ্ছে অ্যাকাউন্টে পাঠাবেন মাস্ট বি তার তো একটা পে আইডি লাগবে, তাই না? তো থাকার পর এইখানে আপনার কয় ডলার পাঠাবেন এটা কিন্তু আপনার লাগবে। দেখেন এইখানে নো ফি, আপনার কিন্তু দেখেন কোনো ফি নেই। একবার দেখেন ওই যে লেখাই রয়েছে নো ফি। আপনি যদি বাইন্যান্স থেকে বাইন্যান্সে দেন, কোনো ফি লাগবে না। আর এইখানে আপনি হচ্ছে ফান্ড থেকে পাঠাবেন নাকি স্পট থেকে পাঠাবেন, এটা কিন্তু দেখবেন এইখানে অপশন চলে আসবে, ঠিক আছে? এটা সমস্যা নেই। আর এইটা দেখেন অ্যাড এ নোট ফর দ্য রিসিপ্ট। তো এইটা আপনার ইচ্ছা, আপনি কিছু আমার নাম যদি আমি লিখে দেই, লিখে দিলাম, না লিখলেও কিন্তু সমস্যা নেই। এটা নেওয়ার পর কি করতে হবে, আমাদের জাস্ট হচ্ছে সেন্ড মানি করে দিতে, মানে সেন্ড করে দিতে হবে। সেন্ড করার পর দেখেন এই যে আপনার এটা আসছে, আসার পর আমরা আবার নেক্সটে চলে যাব।
তারপর আপনার হচ্ছে এইখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা পাসওয়ার্ড যদি দেই, তো দেখেন এইখানে কিন্তু আপনার পে পিন আবার মাস্ট বিটা যদি আসলে সেটিং করে নেন তাহলে আপনার এটা দিতে হবে, আর সেটিং যদি না করেন তাহলে এটা না দিলেও হবে। আপনি কিন্তু এইটা এইখান থেকে দিলেই কিন্তু আপনার হচ্ছে আপনার ডলারটা চলে যাবে। তো আমি আসলে এই নিয়মে দিচ্ছি না, এটা আসলে আগে ইউজ করা হতো। তো আমি দেখেন আমি যদি আরেকটা একটা সহজভাবে আমরা দেখেনি করি, আমরা জাস্ট হচ্ছে প্রথমে তো হোমে আসলাম, হোমে আসার পর দেখেন উইথড্রলের এইখানে আপনি যদি ফান্ডের এইখানে ক্লিক করেন, স্পটে ক্লিক করলে আসবে না, উপরে দেখবেন ফান্ডিং, ঠিক আছে? এই ফান্ডিং এর এইখানে যদি ক্লিক করেন, এইখানে ক্লিক করার পর দেখেন এই যে আপনার কয়েকটা অপশন আসবে, পি2পি, পে, গিফট কার্ড, পোল। তো আমরা হচ্ছে পে করব, পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পর দেখেন এই যে আপনার তিনটা অপশন আসবে এইখানে, একটা সেন্ড, একটা রিসিভ, একটা স্ক্যান। তো আমরা যেহেতু সেন্ড করব, সেন্ডে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এই যে আপনার তিনটা অপশনই কিন্তু এখানে আসছে, যে ফোন, তারপর হচ্ছে ইমেল, ফোন, পে আইডি, বাইন্যান্স আইডি। তো দেখেন আপনি যেইটা আসলে এইখান থেকে আপনি যেইটা দিবেন সেটা হচ্ছে এইখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমরা আসলে পে আইডিটা দেখেন সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই যে আমরা যেটা যাকে দিব তার ওটা হচ্ছে এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা কন্টিনিউ করে দিব, কন্টিনিউ করবে। এখন আপনি এখানে কয় ডলার দিবেন, এখানে যদি ইউএসডি দেখেন লেখা আছে এই যে $10, তাই না? তো আমরা আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখেন এইখানে আবার যখন কন্টিনিউ করবেন তখন কিন্তু হচ্ছে আপনার আবার সেই সেম পাসওয়ার্ড চাবে। আপনি যদি পাসওয়ার্ড সেট করেন তাহলে চাবে, আর যদি পাসওয়ার্ড সেট না করেন তাহলে চাবে না। তো আমরা যদি এখন পাসওয়ার্ডটা দিয়ে দেই, দেখেন আমরা পাসওয়ার্ড কিন্তু সেন্ড করছি, সেন্ড করার পর কিন্তু দেখেন এই যে আমাদের এটা চলে আসছে। এখন এইখানে আপনি কিছু দিবেন কি না দিবেন সেটা সমস্যা নেই, জাস্ট সাবমিট করে দিবেন। নট ফাউন্ডেড বলছে, পেমেন্ট পেমেন্ট সাকসেসফুলি তো হয়ে গেছে, তাই না? তো দেখেন চলে গেছে কিন্তু আমাদের আসলে ব্যালেন্সটা কিন্তু চলে গেছে। আর তো এইভাবে কিন্তু আপনারা আসলে খুব সহজেই দেখবেন হচ্ছে আপনার মানে আপনার ফ্রেন্ডকে বা আপনার যাকে ইচ্ছা তাকে কিন্তু আসলে ডলার দিয়ে দিতে পারবেন, খুব সহজেই খুব দ্রুত দিয়ে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।